বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক আয়াতেই শেষ হয়ে যাবে আসলে আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। রোজা কাদের জন্য ফরজ? ঈমানদারদের জন্য। সাওম অনেক বড় একটা ব্যাপার। সাওম নিগুড় ও আধ্যাত্মিক এক ইবাদত। তবে সরই অর্থে শরীয়তপন্থীদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার নামই হল সাওম। এবং পবিত্র কোরআনে এর সীমাও বর্ণনা করে দেয়া হয়েছে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পবিত্র কোরআনের বর্ণনা। রাতের কালো রেখা থেকে সাদা রেখা ফোঁটা থেকে নিয়ে শুরু করে রাত্রি পর্যন্ত তোমরা তোমাদের রোজাকে পরিপূর্ণ করবে। তো এই জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহারকে বর্জন করে থাকি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। তার মানে বোঝা গেল মুসলিম, মুমিন, তারপরের স্টেজ হলো মুত্তাকিন। মুত্তাকি হওয়ার জন্য একটা মাধ্যম হলো সিয়াম সাধনা। দ্বিতীয় আরেকটা জিনিস এই আয়াত থেকে বুঝতে পারলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। তার মানে বোঝা গেল আদি থেকে নিয়ে বর্তমান পর্যন্ত সকল উম্মতের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সবার উপর রোজা ফরজ ছিল। কিন্তু কিভাবে? হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। আইয়ামে বীজ প্রতি মাসের 13, 14, 15। তাহলে প্রতি মাসের 13, 14, 15 যদি রোজা থাকে তাহলে কত আসে? 3 বারং 36, 36টা রোজা। প্রতি মাসে 36টা রোজা, হ্যাঁ, প্রতি বছর 36টা রোজা ফরজ ছিল আদম আলাইহিস সালামের শরীয়তে। এটা চলেছে বহুদিন। হযরত মূসা আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত এভাবেই চলেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে 40 দিনের সাধনায় চলে গেলেন, আরবাঈনা লাইলাতা, এই 40 দিনের সাধনায় যখন গেলেন, তারপর থেকে উম্মতে মূসা ওনার এই 40 দিনকে কেন্দ্র করে 40 দিন উনি রোজা ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। এইটাকে অনুসরণ করে মূসা আলাইহিস সালামের অনুসারীরা, বর্তমানে যারা ইহুদি, তারা 40টা রোজা রাখা শুরু করলো।
এভাবে চলছে। খ্রিস্টানদের সময়ে তাদের 40টার সাথে আরো বিভিন্ন উপলক্ষ যুক্ত হয়ে 53 দিন রোজা তাদের শরীয়তে প্রবর্তন হলো। এইদিকে আরবের মরুপ্রান্তরে যারা হানিফ ধর্মের অনুসারী ছিলেন, এরা আবার এর সাথে আশুরার রোজাটা বাধ্যবাধকতার সাথে পালন করতেন। আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য সব কিছুকে কাটছাট করে সংক্ষিপ্ত করে 36টার জায়গায় 30টা রোজা আমাদের উপর ফরজ করে দিলেন। আল্লাহ কর্তৃক প্রদত্ত ফরজ রোজার সংখ্যা 36টা ছিল পূর্ববর্তী উম্মতের জন্য। আল্লাহ আমাদের জন্য শর্টকাট করে দিয়েছেন, বলতেছেন 36টা দরকার নাই, রোজা রাখবা 30টা, তবে 1 মাসে রাখবা, এবং এই 1 মাস রোজার মাধ্যমেই তোমার ফরজ হক আদায় হয়ে যাবে। আর পরবর্তীতে আমরা এই কারণে শাওয়াল মাসে গিয়ে আরো 6টা রোজা রাখি, ওই 36 পূরণের জন্য। আমরা নফল মিলাই আমরা 36টা রোজা পালন করে থাকি। এই হলো রোজার সামগ্রিক ইতিহাস। কিন্তু আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেক উম্মতের জন্যই রোজা ফরজ ছিল। আমরা যেরকম রোজা রাখছি, এই রোজা 2য় হিজরিতে মুমিনের উপর ফরজ হয়েছে। 2য় হিজরি, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতটা নাজিল করে রোজার বিধান জারি করেন। তো কিন্তু এখানে আবার প্রথম দিকে আল্লাহর একটা শর্ত ছিল। আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফাফিদিয়াতু তুআমু মিসকিন, যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয় তারা কি করবে? মিসকিনকে খাওয়াই দিবে, ফিদিয়া আদায় করে দিবে। অর্থাৎ রোজা ফরজ ঠিক আছে, কিন্তু আপনি রাখতে চাচ্ছেন না, এখানে আল্লাহ একটা অপশন দিয়ে দিয়েছে, রোজা রাখতে না চাইলে আপনি আরেকজনকে খাওয়াই দিলে রোজা আদায় হয়ে যাবে। প্রথম দিকে এই শর্ত ছিল। পরবর্তীতে আল্লাহ যখন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই আয়াত নাজিল করে ওই অপশনাল অবস্থাটা বাদ দিয়ে দিলেন। রোজা 3 ধাপে ফরজ হয়েছে আমাদের উপর। প্রথম হলো অপশনাল ভাবে ফরজ, এরপর আল্লাহ আবার আয়াত নাজিল করে ওই অপশন বাদ দিলেন, বললেন বাধ্যবাধকতা সবার উপরে। তবে এখানেও একটা ফ্যাক্ট ছিল, সেটা হলো রাতে বেলায় ঘুমায়ে পড়লে আর কিছু খাওয়া যাবে না। বুঝছেন কিনা? যা খাবেন ঘুমের আগে, ঘুম থেকে উঠে আর খাওয়া দাওয়া চলবে না। হ্যাঁ, টাইম তো তখন দেয়ই নেই আল্লাহ তো টাইম তখন দেয়ই নেই। তখন হলো ঘুমায় গেলে আর খাওয়া যাবে না। হ্যাঁ, জেগে থাকতে হবে, কারণ আগে তো জেগে থাকতে পারতো না, ঘুমায় পড়তো মানুষ, তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস ছিল। ওইটাই সাহারি হলো ঘুমের আগে, আলাদা সাহারি খাবার অপশন নাই। এতে বিপদ হয়ে গেল, কিছু সাহাবী না খাইয়ে ঘুমায় পড়ছে, পরবর্তী দিন তো আর খেতে পারতেছে না, বা
তাহাজ্জুদের সময় উঠছে, খাবার তো অপশন নাই, সারাদিন রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। পরবর্তীতে আল্লাহ ওই আয়াত নাজিল করলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এই আয়াত নাজিল করে আল্লাহ আমাদেরকে সাহারির নতুন অপশন দিলেন। এজন্য আল্লাহ নবী বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সেহরির মধ্যে বরকত আছে। অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর সাহারি না খাইলে কি রোজা হবে? রোজা হবে, কিন্তু আল্লাহর নবী বলেছে সাহারি খাওয়ার ভেতরে বরকত আছে, এজন্য আমাদের সাহারি খাওয়া উচিত। আর আল্লাহ আয়াত নাজিল করে বিশেষভাবে সাহারির অপশন আমাদের জন্য দিয়েছেন। বুঝছেন কিনা? সুতরাং এই তিনভাবে আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন। যারা বৌদ্ধ সন্ন্যাসী, তারা প্রতিদিন রোজা পালন করে। প্রতিদিন বলতে বৌদ্ধ ধর্মের দুই রকম মানুষ, একদল হলো সংসারী, একদল হলো সন্ন্যাসী। যারা সন্ন্যাসী তারা আমাদের মতো স্বাভাবিক কাপড় চোপড় পরে না, গেরুয়া, আমাদের এহরামের মতো গেরুয়া পোশাক পরে থাকে, আর মাথায় এরকম কামানো থাকে, মাথায় চুল থাকে না তাদের। এরা হলো সন্ন্যাসী। সন্ন্যাসীদের প্র্যাকটিস হলো বেলা 12টার পর থেকে তারা ভারী কোনো খাবার গ্রহণ করবে না, ভারী কোনো খাবার তারা খায় না সূর্য উদয় পর্যন্ত। আপনি বলতে পারেন, হুজুর ভারী কোনো খাবার খায় না, তো এটা ভালো তো। এটা শুধুমাত্র পানি, জুস এগুলা ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করবে না। খাবার গ্রহণ করবে সূর্য ওঠা থেকে নিয়ে শুরু করে বেলা 12টা পর্যন্ত। তারপরেও ওই সময়টা তারা খাবে হলো নিরামিষ, কোনো আমিষ জাতীয় কোনো কিছু না, মাছ, মাংস, ডিম এগুলা না, সবজি, চাউল সিদ্ধ। এটা প্রতিদিন ওদের এই রুটিন। আমরা গেছিলাম গাজীপুরে রোভার স্কাউটের মুটে, ওদের একটা প্রোগ্রাম ওরা করে, ফেইথ অ্যান্ড বিলিভস। সেখানে সব ধর্মের যারা এক্সপার্ট তারা যায়, ওনারা ওয়াজ করে, ওনাদেরকে প্রশ্ন করে। তো ওখানে গিয়েছিল ওই বৌদ্ধ ধর্মের একজন মঠের বৌদ্ধ, উনি গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে আমরা বিরিয়ানি খাচ্ছি, আমাদের পাশেই সে বসে আছে। উনি তখন বিরিয়ানি খেতে পারলো না, আমাদের পাশে বসে সে চা খাইল, র চা। বুঝছেন, আমরা বিরিয়ানি খাচ্ছি আর উনি আমাদের পাশে বসে র চা খাইলো। এত সহজ কাজ না কিন্তু এটা, যত কথাই বলেন এত সহজ কাজ না। পরে ওনার আবার গাড়ি ছিল না, আসার সময় আমি লিফট দিয়েছি, এই মাজার রোডের এইখানে নামাই দিলাম ওনাকে। হ্যাঁ, তো আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে অনেক সহজ করে দিয়েছেন, অপশন করে দিয়েছেন আমাদের জন্য। এটাও যদি আমাদের কাছে কঠিন মনে হয়, কিছু করার নাই। আপনি যান না বৌদ্ধদের ওই খাদ্য অভ্যাসে, 1 সপ্তাহের বেশি টিকতে পারবেন না। রাতে বেলায় যখন পেটে চোচো করে খিদা লাগবে আর পানি ছাড়া কিছু খেতে পারবেন না, তখন বুঝবেন যে এটার মজাটা কি। হ্যাঁ হ্যাঁ, হয়তো শাহজালাল এমনি সুফিরা এই প্র্যাকটিসগুলো করে আসছে।
ওনারা করেছেন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি রোজার ব্যাপারে কিছু মতামত দিয়েছেন, ওইটা পরে শোনাবো আপনাদেরকে ইনশাল্লাহ।